জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা আজকে আলোচনা করব অম্বুবাচী সম্পর্কে। তো অনেকে অম্বুবাচী সম্পর্কে অনেক রকমের ধারণা আছেন, কিভাবে পুজো দেবেন, পূজা করবেন কি করবেন না। অনেকে আছে পুজো বন্ধই করে দেয়, এই কয়েকদিন সে পূজাই দেয় না, ঠাকুরঘর পুরো পর্দা ফেলা থাকে। তো অম্বুবাচী মানে কি? এই অম্বুবাচী হচ্ছে, মনে করা হয় বিশেষ করে কামরূপ কামাখ্যায় দেবী দেবী এই কদিন পর্দার আড়ালে যান, এবং কি মনে করা হয় মা বসুমতীও অশুচি হয়, তাই তাকে আর মাটি করা হয় না, গাছ লাগানো হয় না, মাটিকে কোনো কষ্ট দেওয়া হয় না। তো এইভাবে থেকে আমরা বসুমাতার প্রতিও খুব যত্ন নিয়ে থাকি, অর্থাৎ মায়েদের যত্ন নিয়ে থাকি বলতে পারি। তাদেরকে সুখ এবং আরাম প্রদান করার চেষ্টা করি। তো এই হিসাবে যেহেতু বলা হয় বসুমতী অশুচি হয়েছে, তাই সেই হিসাব থেকে এটা বলা হয় পূজা তো করতে পারবে, পূজা করা যাবে অবশ্যই, কিন্তু দেবীদের যে বিগ্রহ বা দেবীদের চিত্রপট, বিশেষ করে কামরূপ কামাখ্যা দেবী, দুর্গা দেবী, কালী বা লক্ষ্মী, সরস্বতী, যত দেবী আছে সবাইকে পর্দা দিয়ে ঢাকা দিতে হবে, সবাইকে পর্দা দিয়ে ঢেকে দেবেন। কিন্তু রাধারানীকে ঢাকার কোনো প্রয়োজন নেই, কেননা রাধারানী আর কৃষ্ণের মধ্যে কোনো আলাদা তত্ত্ব নেই। রাধারানী যদি শক্তি হয়, কৃষ্ণ হচ্ছে শক্তিমান। কৃষ্ণ যদি অগ্নি হয়, রাধারানী হচ্ছে সে অগ্নির শিখা। তাই অগ্নি থেকে তার শিখাকে যেরকম বাদ দেওয়া যায় না, বা শক্তি থেকে শক্তিমানকে যেরকম আলাদা করা যায় না, তেমনি রাধা থেকে কৃষ্ণকে আলাদা করা যায় না। তাই রাধা কৃষ্ণ অভিন্ন তনু, কেবলমাত্র লীলা বিলাসের জন্য আলাদা হয়েছেন। তাই সেই ক্ষেত্রে রাধারানীর চিত্রপটে বা বিগ্রহে পর্দা ফেলার বা পর্দা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্য দেবীদের শ্রী মূর্তিতে বা বিগ্রহে বা চিত্রপটে পর্দা দিয়ে দিন। তারপরে গুরুদেবের এবং অন্য দেবতাদের পূজা অবশ্যই করা যাবে, তাদেরকে ভোগ লাগানো বন্ধ করবেন না, অবশ্যই তাদেরকে ভোগ লাগাবেন। শ্রী গুরুদেবের ভোগ লাগবে, রাধারানীর ভোগ লাগবে, এবং সমস্ত দেবতাদের ভোগ অবশ্যই দেবেন। আমাদের ঘরে কোনো মায়েরা কিংবা মেয়েরা যদি অসুস্থ হয়, তবে কি আমরা তাদেরকে খাবার দেওয়া বন্ধ করে দিই? না, আমরা তাদের বিশেষভাবে যত্ন নিই। ঠিক সেই রকম আমাদেরকে ভোগ প্রতিদিনের মতো, কেউ 3, কেউ 4, কেউ 5 বেলাও ভোগ দেন ঠাকুরকে। তো যে যেভাবে যেরকম নিয়মে ভোগ প্রদান করেছেন, অবশ্যই সেই নিয়মে ভোগ প্রদান করবেন। কিন্তু যেটা বিশেষ লক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে, যেহেতু বলছে বসুমাতা অশুচি হয়, তো সেই কারণে অম্বুবাচী লাগার আগে, আমাদের অম্বুবাচী লাগছে কখন? 12টা 26 গতে, 7ই আষাঢ় 22শে জুন সোমবার, এই তারিখে 12টা 26 গতে অম্বুবাচী লাগছে। তাহলে এই 12টা 26 আগে আমাদেরকে জল তুলে রাখতে হবে। আগেকার দিনে পুকুরের জল পান করতো, পুকুর থেকে জল নিয়ে রাখতো। বেশিরভাগ সবার বাড়িতে কি আছে, নল নল দিয়ে জল আসে, অর্থাৎ সরকারি জল আসে। তো সেই জলটা আপনারা তুলে রাখবেন। বেশি করে ঠাকুর ঘরের বড় কলসি থাকলে কলসিতে, বা বালতি থাকলে বা অন্য জার থাকলে যে কোনো কিছুতে আপনারা 12টা 26 আগে, যদি সকালবেলায় জল আসে, তো সেই জলটা আপনারা বেশি করে তুলে রাখবেন, যাতে করে এই কয়েকটা দিন, কয়দিন থাকছে, সোমবারে অম্বুবাচীটা লাগছে আর বৃহস্পতিবার ছাড়ছে, তাই সোমবার সকালবেলা তো আপনারা দিয়ে ফেলছেন, কিন্তু মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত্রি পর্যন্ত, বৃহস্পতিবার রাত্রি 12টা 18 গতে অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে বিশুদ্ধ পঞ্জিকা মতে। আমরা বিশুদ্ধ পঞ্জিকা মতে আপনাদেরকে এই টাইমটা বলছি। তো অম্বুবাচী লাগছে কখন? 12টা 26 গতে, কিবার? সোমবার 22শে জুন, আর ছাড়ছে রাত্রি 12টা 18 গতে, অম্বুবাচী ছেড়ে যাচ্ছে। তো এই যে সময়টা, এই সময়ের মধ্যে আমরা যতবারই ভগবানকে স্নান করাবো, ভগবানকে ভোগ লাগানোর সময় জল অর্পণ করব যতবার, সেই জলটা যেন আমরা ওই 22 তারিখে 12টা 26 আগে একটা কলসিতে বা জারে তুলে রেখে দিই। সেই জল দিয়ে এই কয়েকদিন পূজা দেওয়া হবে। কোনো বৃক্ষ যেন কষ্ট না পায় আমার আঘাতে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফুল তো তুলবেন ঠাকুরের জন্য, কিন্তু খুব সাবধানে, গাছ যেন ব্যথা না পায়। এই কয়েকদিন মাটি একদমই করা যাবে না, গাছ রোপণ করা যাবে না, মাটিকে ব্যথা দেওয়া যাবে না। তাই এই নিয়মগুলো আপনারা পালন করবেন। তো কিন্তু পূজা অর্চনা, মন্ত্র স্মরণ করা, নাম জপ করা, এগুলো কিচ্ছু বন্ধ হবে না, সব যেরকম সেরকমই চলতে থাকবে। অম্বুবাচী নিবৃত্তি হওয়ার পর, অর্থাৎ বৃহস্পতিবার 12টা 18 গতে তো নিবৃত্তি হয়ে যাচ্ছে,
তো রাত্রি 12টার পরে তো আর কেউ ঠাকুরকে স্নান করাচ্ছে না। রাত্রি 12টার হয়ে গেল, নিবৃত্তি হয়ে গেল শুক্রবার দিন। শুক্রবার দিন আপনারা কি করবেন, সকাল বেলায় আবার যা অল্প স্বল্প জল থেকে যাবে সেই সমস্ত জল ফেলে দেবেন, কেননা অম্বাবীচি নিবৃত্তি হয়ে গেছে। তাই ঠাকুর ঘরে যদি জল কিছু বেঁচে যায় থাকে সব ফেলে দেবেন। ঠাকুরের যত রকমের কাপড় চোপড় আছে, বিছানো কাপড় আছে, সব তুলে নেবেন, সব কেচে দেবেন। বালগোপাল বিগ্রহ যাদের ঘরে আছে তারা ঠাকুরকে অবশ্যই কাঁচা হলুদ, সরিষার তেল, প্রথম সরিষার তেল ভালো করে মেখে তারপরে কাঁচা হলুদ মেখে ঠাকুরকে দুধ দিয়ে স্নান করাবেন, বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারেন, বা শুধু জলেও অভিষেক করাতে পারেন। তো এভাবে ঠাকুরকে স্নান টান করিয়ে আবার নতুন বস্ত্র ধারণ করিয়ে, এই কয়েকদিন যে বস্ত্র পরিবর্তন করবেন না তা নয়, বস্ত্র স্নান প্রতিদিনই হবে, বস্ত্র প্রতিদিন ধারণ করাবেন, কিন্তু অম্বাবীচি নিবৃত্তি হয়ে যাওয়ার পর বিশেষ স্নান হবে। কেবল সেদিন ভগবানের চরণামৃতটা আমরা পাবো না। কেন পাবো না? কেননা আমরা সেদিন মহা দ্বাদশী ব্রত পালন করব। একাদশী তো হয়ে যাচ্ছে, একাদশী তো লাগছে বৃহস্পতিবার, কিন্তু আমরা তো থাকবো ব্রত শুক্রবার 26 তারিখ। তাই 26 তারিখ আমরা ভগবানকে পরিষ্কার করব, ভগবানকে নতুন আবার কাপড় চোপড় পর্দা সব কিছু কেচে দেব, আবার নতুন জল তুলবো। যেরকম পূজা চলছে, যেরকম সেবা চলছে, আবার সেরকম সেবা চলতে থাকবে, কিন্তু তাতে একাদশীর কোনো ব্যাঘাত হবে না, বা দ্বাদশীর কোনো ব্যাঘাত হবে না। তাই আপনারা অম্বাবীচিটাকে ভয় পাবেন না, আর যথাযথ নিয়মে পূজা অর্চনা বন্দনা করুন, মন্ত্র স্মরণ করুন, নাম স্মরণ করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।